গরমকালে ঠান্ডা ঠান্ডা লেবু শরবত আমাদের শরীরের জন্য খুবই উপকার। আর এই গরমে যারা গৃহিণী রান্নাঘরে সময় কাটান তারা জানেন যে এই গরমে রান্না করতে কতটা কষ্ট। তাই রান্না করার আগে এমন এক গ্লাস লেবু শরবত খেয়ে যদি রান্না করতে যান, তাহলে আমার মনে হয় যে রান্নার কাজটা খুব সহজে খুব সুন্দরভাবে কমপ্লিট করে উঠতে পারবেন। তো আমি সেই ভেবেই লেবু শরবত বানাতে বসে গিয়েছি যে লেবু শরবতটা খেয়েই আমি রান্না করতে যাব। আরেকটি কারণে আজকে লেবু শরবত বানাচ্ছি, আমার ছোট ছেলের জ্বর, আর সে তেমন কিছুই খাচ্ছে না। সকালে ঘুম থেকে উঠেই সে জুস খাবে বলছিল। তো ভাবলাম যে তাকে যদি লেবু শরবত একটু খাওয়ানো যায় তাহলে তার মুখের রুচির জন্য ভালো হবে এবং তার শরীরের জন্য উপকারে আসবে। তো সেই ভেবে আমি লেবু শরবত বানাতে বসে গিয়েছি। আর এভাবে আমি লেবুর প্রত্যেকটা যে লেবু খণ্ড আমি করেছি, প্রত্যেকটা লেবু আমি এভাবে চাপ দিয়ে দিয়ে লেবু থেকে রসটা বের করে নিচ্ছি। আর এইভাবে এই মেশিনে লেবুটা চাপ দিয়ে বের করে নেওয়াটা খুবই সহজ এবং রসটাও অনেক সুন্দরভাবে বের হয়ে যায়। তো এইভাবে হচ্ছে আমি লেবুর জুসটা বের করে নিলাম। আর আমি একটা পাতিল ইউজ করেছি শরবত বানানোর জন্য, আর এখানে আমি নর্মাল পানিটা ইউজ করেছি। তারপর এখানে আমি একটু পিঙ্ক সল্ট ইউজ করছি, এটা অনেক ভালো শরীরের জন্য। পিঙ্ক সল্ট দিলাম সামান্য পরিমাণে। তারপর আমি এর মধ্যে অ্যাড করব গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া ইউজ করব। আর সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া ইউজ করার আগে আমি এখানে 2 চামচ চিনি ইউজ করেছিলাম। আর গোলমরিচের গুঁড়াটাও সামান্য পরিমাণে দিয়েছি, কারণ ছোটো ছেলে খাবে, সে বেশি ঝালটা পছন্দ করবে না। আর এখানে আমি কিছুটা বিট লবণ ইউজ করেছি। বিট লবণ ইউজ করার পরে আমি এভাবে সুন্দরভাবে ঝাঁকিয়ে নিয়েছি চিনিটা মিশিয়ে নেওয়ার জন্য। তারপরেই তো আমার শরবত রেডি, লেবু শরবত। আর আমি এর নিচে খাবো বিধায় আমি এখানে কিছুটা বরফি টুকরা অ্যাড করে নিয়েছি। ঠান্ডা ঠান্ডা এই শরবতটা খেতে বেশ ভারী মজা লাগবে।